কিবরিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ওবায়দুল কাদের হাসপাতালে এখন ভর্তি আছেন। তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে এমনটা কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে চিকিৎসকরা জানিয়েছেন, এবং এই অবস্থা যদি 10 থেকে 12 ঘন্টা বজায় থাকে তাহলে তাকে শঙ্কামুক্ত বলা যাবে। এখনও বলা যাচ্ছে না, তবে এখনই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, আমরা ইতিমধ্যেই জেনেছি যে সিঙ্গাপুরের একটি চিকিৎসকদের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসার কথা ওবায়দুল কাদেরকে দেখার জন্য। আমরা আমাদের প্রতিবেদক আছে, সেখানে আমরা জেনে নেব সেটা সর্বশেষ অবস্থা। তবে দেখেন, প্রধানমন্ত্রী কিন্তু ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদেরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য, এবং আমরা আশা করব যে আমাদের রাজনীতির এই সময় যেন এমন একজন বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ আমাদের মাঝে ফিরে আসেন সুস্থ হয়ে পূর্ণোদ্যমে। যাই হোক, প্রতিবেদনটি দেখি। ভোরে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সড়কমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। এনজিওগ্রামে তার ধমনীতে 3টি ব্লক ধরা পড়ে। যে ব্লকটির কারণে তার কার্ডিয়াক অ্যাটাক হয় সেটি অপারেশনের কথা জানিয়েছেন চিকিৎসকরা। মেইন আর্টারিতে যে রক্তনালীতে যে ব্লক ছিল সেই ব্লক পাওয়া গেছিল, যে হার্ট অ্যাটাক যেটার জন্য হলো সেটা সরাই দেওয়া হয়েছে। আমাদের অ্যানজিওগ্রাম করা হয়েছে, অ্যানজিওগ্রামে দেখা গেল 3টা নালী ব্লক। এখনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে বলা যায়। স্টেবল মানে ওই ক্রিটিক্যাল থেকে কিছুটা ইমপ্রুভের দিকে গেছে। এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। দুপুরে তথ্যমন্ত্রী জানান উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি তাকে আমরা সিঙ্গাপুর সহসা নিয়ে যেতে পারব। তবে এখনই বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা ওবায়দুল কাদেরের আছে কিনা সেটি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। ওবায়দুল কাদেরকে দেখতে বিকেলে হাসপাতালে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া জানান, আগের চেয়ে ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু মেডিকেলে আছেন সহকর্মী অনিমেষ কর। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ তথ্য জানবো তার কাছে। অনিমেষ, কিছুক্ষণ আগে আমরা জানি যে চিকিৎসকরা ব্রিফ করেছেন। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে তারা কি তথ্য জানিয়েছেন? চিকিৎসকরা শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যেই তথ্য জানিয়েছেন যে তার অবস্থা সংকটাপন্ন, তবে তিনি আগের থেকে একটু বেশি সাড়া দিচ্ছেন। এই অবস্থার মধ্যেও চিকিৎসকরা আশাবাদী যে তিনি এই অবস্থা থেকেও সুস্থতার জন্য চিকিৎসকরা আশাবাদী। তবে তার সংকট কাটেনি, যদিও তিনি আগের থেকে একটু বেশি রেসপন্স করছেন। কিছুক্ষণ আগে আমি আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সঙ্গে এইমাত্র কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 7:30টার সময় সিঙ্গাপুরের যেই চিকিৎসক দল তাদের ঢাকা এয়ারপোর্টে তাদের ল্যান্ড করার কথা, এবং সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসতে তাদের 8:15 বা 8:30 বেজে যেতে পারে, এবং তারপরই আসলে দুই দেশের সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল একসঙ্গে বসবেন আলোচনায়, এবং সেই আলোচনা থেকে সিদ্ধান্ত হবে যে তাকে এখন সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার মতন অবস্থায় তিনি আছেন কিনা। ওবায়দুল কাদের যেমন কিন্তু সকালে তিনি অসুস্থ হয়ে এখানে ভর্তি হন, এবং তারপর থেকে কিন্তু তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তার হার্ট একেবারেই কাজ করছিল না। সেই অবস্থা থেকে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে তাকে কিন্তু রিকভারি করেছেন। অর্থাৎ তিনি একেবারেই তার হার্ট যেখান থেকে প্রায় কাজ করছিলই না, সেখান থেকে হার্ট তাদের কৃত্রিমভাবে তাকে চেষ্টা করে তারা এখন জানতে চাচ্ছি আপনার কাছে যে ওবায়দুল কাদেরের অসুস্থতার পূর্ব ইতিহাসটা কি, মানে কি কি রোগে তিনি ভুগছিলেন, কি কি সমস্যা তার ছিল? এই বিষয়গুলি পুরো আমাদের কাছে স্পষ্ট নয় তিনি কি কি রোগে ভুগছিলেন। তবে আমরা তাকে সাধারণ সম্পাদক হবার পর থেকে বা তার আগে থেকে দেখেছি তিনি রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। গতকালও কিন্তু তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজ সকাল থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং তার হার্টের সমস্যা সম্ভবত আগে থেকেই ছিল, কিন্তু যে এটি আজকে সকালেই তাৎক্ষণিকভাবে এখানে আসার পরে তার হার্টে ব্লক সেটি ধরা পড়ে, এবং একটিতে শতভাগ ব্লক হয়ে গেছে একটিতে, আর বাকি দুটি এর অবস্থাও সংকটাপন্ন। সেই অবস্থা থেকে চিকিৎসকরা তাকে আজকে চেষ্টা করেছেন সারাদিন ভরে। যেমন 10টার দিকে তার অবস্থার একটু উন্নতি হয়েছিল, 12টার পর থেকে আবার সেই অবস্থার অবনতি হতে থাকে, এবং বিকেল 3টার পর থেকে আবার একটু অবস্থার একটু ভালো হতে থাকে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন তিনি একটু সাড়া দেবার চেষ্টা করেছেন, চোখ মিটিমিটি করে তার তাকানোর চেষ্টা করেছেন,
ঠোঁট অথবা জিহ্বা নাড়ানোর চেষ্টা করেছেন, অর্থাৎ তিনি সাড়া দেবার চেষ্টা করছেন। ডাক্তাররা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে এই অবস্থার মধ্যে থেকে রিকভার করে আসা তাদের হিস্ট্রিতে আছে কিনা, তাদের অভিজ্ঞতায়। ডাক্তাররা সেই কথাটি বলেছেন যে আছে, কিন্তু সেটি এখন আমাদের আসলে সংকট এখনো কাটেনি। সেটি অনিমেষ, আরেকটি বিষয় ধরেন হাসপাতালের চারপাশে আমরা দেখেছি যে প্রচুর নেতাকর্মীর ভিড়, এবং চিকিৎসকরা কিন্তু বারবার বলছেন যে যেন হাসপাতালটা ভিড়মুক্ত রাখে, নেতাকর্মীরা এতটা না যায়। সেখানে এখনকার অবস্থা কি? না, ওবায়দুল কাদের যেখানে রয়েছেন ডি ব্লকের, তিনি সিসিইউতে রয়েছেন, সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু ডি ব্লকের নিচে যদি আমি দেখি, সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় 1000 খানেক নেতাকর্মীরা এসে ভিড় করেছেন। প্রধানমন্ত্রী এসে কড়া নির্দেশনা দিয়ে গেছেন যে কাউকেই যেন হাসপাতালের ভিতরে ঢুকতে দেয়া না হয়, এবং হাসপাতালের কর্তৃপক্ষ একটি খাতা, রেজিস্টার খাতা রেখেছেন, যারা আসছেন তারা সেখানে তাদের নাম লিখে যেতে পারেন। ওবায়দুল কাদেরের তারা দেখতে এসেছিলেন, অর্থাৎ সেটি মেনটেন করা হচ্ছে, এবং কাউকেই কোনো অবস্থাতেই উপরে যেতে দেওয়া হবে না, কারণ সেটি রোগীর জন্য ক্ষতি হতে পারে এবং সেখান থেকে জীবাণু ছড়াতে পারে, এবং রোগীর এই রকম পেশেন্টের তার কাছে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরা নিচে এবং হাসপাতালের বাইরেও প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মীকে সার্বক্ষণিকভাবেই দেখতে পাচ্ছি। ধন্যবাদ। বঙ্গবন্ধু মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনিমেষ কর। এদিকে ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হচ্ছে, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। উন্নতির এই ধারা আরও 10 থেকে 12 ঘন্টা অব্যাহত থাকলে তারপর তাকে শঙ্কামুক্ত বলা যাবে বলে আশা করছেন চিকিৎসকেরা। বিএসএমএমইউতে সন্ধ্যা 7টার সংবাদ সম্মেলনে একথা জানান চিকিৎসক দল। আর লাস্ট প্রেসিডেন্ট হিসেবে ডাকলেন উনি, মহান প্রেসিডেন্ট ডাকার পর উনি চুপ করে তাকালেন। আর এখন উইথ হাই সাপোর্ট এবং আইএলপিতে উনি আসেন, স্টেডিলি ইমপ্রুভ করছে। বাট আমরা এখনো 100% বলতে পারবো না উনি আউট অফ প্লেস। উনি এখনো ইমপ্রুভ করছে। এই ইমপ্রুভের প্রতিটা পারসিস্ট করে আরো 10-12 ঘন্টা, তাহলে আমরা ধরে নেবো যে আমরা বোধহয় বিপদ মুক্ত হতে যাচ্ছি।